কিন্তু আমার এই আশাটা এখনো পুরা হয় নাই। এই জন্য আমি এখনো ইস্তেগফার আমল করতেছি বেশি বেশি, যাতে করে আল্লাহ আমার এই মনের চাহিদাটা পুরা করে দেয়। ওই পথিক আশ্চর্য হয়ে গেছে, বলতেছে তুমি ইস্তেগফার আমল করো, তোমার মনের সব চাহিদা পূরণ হয়ে গেছে, কিন্তু এটা পূরণ হয় নাই। আরে ভাই, তোমার ইস্তেগফার আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে তুমি গিয়ে তার সাথে সাক্ষাৎ করবা। আমার আল্লাহ এটা চাই নাই, বরং ইমাম আহমদ বিন হাম্বলকে কান ধরে তোমার দোকানের সামনে পাঠিয়ে দিয়েছে। মানে কি? আমিও হলাম সেই ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল এতক্ষণ পর্যন্ত তার সাথে কথোপকথন করছিলেন, কথা বলছিলেন। যখন তিনি জানতে পারলেন যে তার মনের শেষ চাহিদা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করা, বলেন ভাই, তোমার এই চাহিদাও আল্লাহ পূরণ করে দিয়েছেন। শুধু পূরণই করে নাই, তুমি ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করার দরকার নাই। আল্লাহ তাআলা তোমার দোকানে ইমাম আহমদ বিন হাম্বলকে কান ধরে নিয়ে এসেছেন। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, সাথে সাথে কি দিবেন? পুরস্কার হিসেবে আমাদের মনের সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে পুরা করবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখান থেকে একটা মেসেজ পেলাম যে মানুষ গুনাহের ঊর্ধ্বে না। আমরা কি গুনাহের ঊর্ধ্বে? আমাদের দ্বারা গুনাহ হয় না? হয় না? হয়ে যায়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কবিরা সগীরা, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তবে গুনাহ হয়ে গেলে সেই গুনাহ নিয়ে আমাদেরকে বসে থাকলে চলবে না, গুনার উপর আমাকে অটল থাকলে চলবে না। গুনাহ করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর দরবারে আমাকে রুনাজারি করে আমার সেই গুনাহ থেকে মাপ চেয়ে নিতে হবে। আমার বাবা তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি গুনাহ করে বসেছিলেন? তাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কি গুনাহ নিয়েই বসেছিলেন, নাকি আল্লাহর কাছে মাপ চেয়েছেন? মাপ চেয়েছেন। তো আমাদেরকেও গুনাহ করে ফেললে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি যেই গুনাহ করছি তো করছি, নামাজ পড়ি না তো পড়ি না। হ্যাঁ, নামাজ পড়ার সময় এখনো আছে, দাড়ি পাকে নাই, মেয়ে বিয়ে দেই নাই, নাতি নাতকুর হয় নাই। এত আগে নামাজ ধরলে হবে? দাড়ি পাকুক, মেয়েটা বিয়ে দেই, নাতি নাতকুর বিয়ে দেই, নাতি নাতকুর মুখ দেখি, তারপরে